আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি ত্রিশাগ্নি। দেখে নিন এখনকার সংবাদ শিরোনাম। এডিসি নির্বাচনে কংজং মগকে জয়ী করতে সাবরুমে বিজেপির ব্যাপক বাড়ি বাড়ি প্রচার ও জনসংযোগ। ফের বিজেপি মথার সংঘর্ষের অভিযোগ, বাড়ি বাড়ি প্রচারে উত্তেজনা। মাছমারায় মুখ্যমন্ত্রীর জনসভা, বিজেপির শক্তি প্রদর্শন ও যোগদান কর্মসূচি। অর্থাভাবে থমকে পড়ার পথে পঞ্চম শ্রেণীর ছাত্রী, পড়াশোনা চালিয়ে যেতে প্রশাসন ও সমাজের কাছে আকুল আবেদন। সোনামুড়া গার্লস স্কুলের সামনে 14 বছরের নাবালিকা ছাত্রী অপহরণে চাঞ্চল্য। ধর্মনগরে সিপিআইএম এর শক্তি প্রদর্শন, মানিক সরকারের নেতৃত্বে বিশাল র্যালি। দেখে নিন এখন সংবাদ বিস্তারিতভাবে। এডিসি নির্বাচনের প্রাক মুহূর্তে জোরদার হচ্ছে রাজনৈতিক প্রচার। পাহাড়ি এলাকায় ভোটের আবহ ক্রমে উত্তপ্ত হয়ে উঠছে, আর সেই সঙ্গে বাড়ছে বিভিন্ন দলের জনসংযোগ কর্মসূচি। 28 নং শিলাছড়ি মনোবঙ্কুল কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী কংজং মগকে বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে সোমবার পশ্চিম লুধু এলাকায় ব্যাপক বাড়ি বাড়ি প্রচার ও জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিজেপি 40 নং সাবরুম মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার বিভিন্ন পাড়ায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন দলের কর্মী ও নেতৃত্বরা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাবরুম মণ্ডল সভাপতি গৌতম ত্রিপুরা, মণ্ডল সম্পাদিকা পৌশমী রায় চৌধুরী সহ বিজেপির একাধিক কর্মী ও সমর্থক। তারা ভোটারদের কাছে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থী কংজং মগকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। মণ্ডল সভাপতি গৌতম ত্রিপুরা জানান, বাড়ি বাড়ি প্রচারে সাধারণ মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলছে। তার কথায় এডিসি এলাকার মানুষ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এবারও বিজেপির পক্ষেই মত দিচ্ছেন। সেই কারণে প্রার্থীর জয় নিয়ে কর্মী সমর্থকদের মধ্যে যথেষ্ট আশাবাদ লক্ষ্য করা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার। আজকে ভারতীয় জনতা পার্টি 40 সাবরুম মণ্ডলের উদ্যোগে আমাদের পশ্চিম লুধুয়া অর্থাৎ 50 নং বুথের গুণাচন্দ্র পাড়ায় আমরা বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযানে সামিল হয়েছি। আমাদের 28 শিলাছড়ি মনোবঙ্কুলের যে মনোনীত প্রার্থী কংজং মগ মহোদয়ের সমর্থনে আজকে আমরা এই জনসম্পর্ক করছি এবং আমরা এই জনসম্পর্কের মাধ্যমে আমরা অনেক ভালো সাড়া পাওয়া যাচ্ছে যে আমাদের আগামী যে 12 এপ্রিল এবং ভোট গ্রহণ এবং ভোট গণনা হবে 17 এপ্রিল। আমরা নিশ্চিত আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার, আমাদের নরেন্দ্র মোদীজির নেতৃত্বের সরকার এডিজিতে প্রতিষ্ঠিত হচ্ছে। এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। নির্বাচনের আবহে আবারও রাজনৈতিক উত্তাপ ছড়ালো পূর্ব মুহুরীপুর ভুরাতলি কেন্দ্রে। বাড়ি বাড়ি প্রচারকে কেন্দ্র করে বিজেপি ও তিপ্রামথা কর্মীদের মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে পূর্ব মুহুরীপুর ভুরাতলি কেন্দ্রের অন্তর্গত ধনঞ্জয়নগর শ্যামলী বাজার এলাকায়। অভিযোগ, এদিন বিজেপির কর্মী ও নেতারা প্রচারে বের হলে হঠাৎই তিপ্রামথার সমর্থকদের আক্রমণের মুখে পড়েন। তাদের লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয় বলে দাবি বিজেপি পক্ষের। যদিও এই ঘটনায় কেউ আহত হননি, তবুও কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনাকে ঘিরে দুই পক্ষের মধ্যে চাপানুতর শুরু হয়েছে। নির্বাচনের মুখে এমন ঘটনার পুনরাবৃত্তি স্থানীয়ভাবে উদ্বেগ বাড়াচ্ছে বলে মনে করছেন অনেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। পাহাড়ি এডিসি নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক আবহ ক্রমশ সরগম হয়ে উঠেছে। এরই মধ্যে সোমবার উত্তর জেলার কাঞ্চনপুরের দশদা বাজারে জনসভা শেষে ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার মাছমারা স্কুল মাঠে এক বড় জনসমাবেশে অংশ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। বিজেপি পেচারথল মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই সভা ছিল 2 নং মাছমারা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী মঞ্জু রানী সরকারের সমর্থনে। সভায় বিপুল সংখ্যক কর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা, বিধায়ক ভগবান দাস, পেচারথল মণ্ডল সভাপতি প্রশান্ত চাকমা সহ অন্যান্য নেতৃত্ব। মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বিরোধী দলগুলির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তিনি দাবি করেন, রাজ্যের উপজাতি উন্নয়নে কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে কাজ করছে এবং বাসস্থান, পানীয় জল, রাস্তাঘাট সহ বিভিন্ন মৌলিক পরিষেবায় উন্নয়ন হয়েছে। পাশাপাশি এডিসি এলাকায় তিপ্রামথা পার্টি সরকারের সমালোচনা করে তিনি বলেন, পর্যাপ্ত আর্থিক সহায়তা থাকা সত্ত্বেও গত 5 বছরে প্রত্যাশিত উন্নয়ন হয়নি এবং দুর্নীতির অভিযোগও তুলে ধরেন।
সভা শেষে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সিপিআইএম ও তীব্রমথা দল ত্যাগ করে প্রায় 21টি পরিবারের প্রায় 50 জন ভোটার বিজেপিতে যোগদান করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এবারে ইলেকশন শুধু নর্মাল নির্বাচন না, এবার আগামী দিনের ভবিষ্যৎ তৈরি আপনারা করতে যাচ্ছেন। কারণ ত্রিপুরার ভবিষ্যৎ আগে কি হতো, কমিউনিস্টের গণমুক্তি পরিষদ, যেটাকে আগে জনশিক্ষা আন্দোলনের নামে যাদের বিরুদ্ধে আন্দোলন করেছিল, সেটা গণমুক্তি পরিষদের মাধ্যমে তারা সেখানে 20 থেকে শুরু করত এবং 21, 22 সেগুলোতে শুরু করত। আমরা চাই এই যে ইতিহাসের যে পরিবর্তন, যে আমাদের সরকার যদি সেখানে ভারতীয় জনতা পার্টির সরকার, যে একটা রাষ্ট্রীয়বাদী সরকার, যে রাজ্যের জন্য চিন্তা করে, দেশের জন্য চিন্তা করে, সরকার সাথ সরকার বিকাশ বিশ্বাস অর্থাৎ বয়সের চিন্তা করে, জাতি জনজাতি এবং মণিপুরী এবং সংখ্যালঘু সবার কথা চিন্তা করে, এবং যেটাকে আমরা বলছি থামসা করে, বিভ্রান্ত করে কিছু লোকের কথা বলছে থামসা, আবার দেখা গেছে যারা ফান্ডামেন্টালিস্ট, যারা সংখ্যালঘু তাদেরকে নিয়ে বাঙালি তাদেরকে বলছে আবার থামসা। আমরা সত্যিকারের থামসা আমরা বলছি যে সমস্ত লোককে নিয়ে একটা নতুন ত্রিপুরা, নতুন ভারত আমরা তৈরি করতে চাই। এর জন্য আপনারা কিন্তু সারা জীবন সাক্ষী হয়ে থাকবেন। পাহাড়ের নিস্তব্ধ গ্রামে লুন্থায় ছড়া একে ছোট্ট কণ্ঠ আজ বড়দের বিবেককে নাড়া দিচ্ছে। চোখে স্বপ্ন, মনে অদম্য ইচ্ছা, কিন্তু সেই স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে দারিদ্র ও পারিবারিক অসহায়তা। পঞ্চম শ্রেণীর ছাত্রী নাসিমা বেগম আজ সমাজ, প্রশাসন ও সরকারের কাছে একটাই আকুল আবেদন জানিয়েছে, আমি পড়তে চাই, আমি লেখাপড়া করতে চাই। ঘটনাটি জম্পুইজলা ব্লকের পাথালিয়া ঘাট ভিলেজের লুন্থাই ছড়া এলাকার। নাসিমা বর্তমানে ওয়ারেংবাড়ি এসবি স্কুলে পাঠরত। তার পরিবার চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছে। নাসিমার বাবা এক দুর্ঘটনায় শারীরিকভাবে অক্ষম হয়ে বাড়িতেই শয্যাশায়ী। সংসারের দায়িত্ব বহন করতে তার মা প্রতিদিন সকালে কাজে বেরিয়ে যান। এই পরিস্থিতিতে নাসিমার পড়াশোনা চালিয়ে যাওয়াই এখন পরিবারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। স্কুলে যাতায়াতের খরচ, গাড়ি ভাড়া, খাতা কলম ও নোট বই, এসব ন্যূনতম প্রয়োজনীয় জিনিস জোগাড় করাই তাদের পক্ষে কঠিন হয়ে পড়েছে। প্রাইভেট শিক্ষক না থাকায় পড়াশোনার ক্ষেত্রে আরও পিছিয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। নাসিমার সরল আবেদন, যদি কেউ পাশে দাঁড়ায় তাহলে সে তার পড়াশোনা চালিয়ে যেতে পারবে। তার এই আকুল আহ্বান এখন স্থানীয় প্রশাসন, সমাজসেবী সংগঠন এবং সহৃদয় মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। এলাকাবাসীর মতে এমন মেধাবী ও আগ্রহী শিক্ষার্থীর পাশে দাঁড়ানো সমাজের দায়িত্ব। নাসিমার মতো শিশুদের স্বপ্ন যাতে আর্থিক অভাবে থেমে না যায় সেই বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহলে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কোন স্কুলে? তোমার নাম কি? তোমার কি মানে স্কুলে যাওয়ার গাড়ি ভাড়া নাই? প্রাইভেট মাস্টার কে রে? বাবা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, এখন মাও কাজে গেছে, মায়ের বন্ধন চালাইতে লাগে, এলাকা টাকা পয়সা নাই, প্রাইভেটও পড়তে পারি না, স্কুলে পড়তে পারি না। আপনার মেয়ের? আমি আজ 4 মাস হয়েছে গাড়ি কন্ডাক্টারি করতাম, গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। মেয়েরা পুরো থেকে 5 উঠছে, মেয়েরা মাস্টার বাড়ি আছে, আমি অসলসি দিকে মাস্টার বাড়ি নাই, আমি অসহায় বেড়ে রয়েছি। বউ কাম হয়েছে, বউ ফের চালাইতে না, বউ মাস্টার বাড়ি চালাইতে না, উনা ভানা করতেছে ঘরের ভিতরে, কেমনে চলবো কেমনে কি চলবো ইতে করতেছে, খালি জিয়ের চিন্তা ভাবনা নাই। মায়া এখন 5 থেকে পুরো থেকে 5 উঠছে, মায়া খুব পড়াশোনা, ভালো পড়াশোনা। মায়া আমি মায়ের চালাইতে না, স্কুল নিতে, গাড়ি ভাড়া দিতে না, কিচ্ছু না। এই অবস্থা আজ কটা দিন স্কুল জানা, আমার কাছে কানে কাছে উনা করতেছে গাড়ি ভাড়ার লেগে। আমি কি করতাম গো, আইতে পারলে যাও, নাহলে যাস না। মেয়ের নামটা কি? মেয়ের নাম কি? মেয়ের নাম হচ্ছে নাসিমা বেগম। মেয়ের নাম নাসিমা বেগম। আমার মেয়ে খুব পড়াশোনা, কিন্তু স্কুলে এখন কি চাইতেছেন আপনি? সরকার সাহায্য চাইতেছি সরকার কাছে, সরকার যাতে আমার মেয়ের দিকে খুব দেখশোনা করতেছে, পড়তে পারে। আমার মেয়ে পড়াশোনা খুব ভালো। জায়গাটার নাম হচ্ছে লুন্থাছড়া পাতালিয়া। আপনার নাম কি? আমার নাম ওহিদ মিয়া।
স্কুল গেটের সামনে দিনের আলোতেই ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। সোনামুড়া গার্লস স্কুলের সামনে থেকে 14 বছর বয়সী এক নাবালিকা ছাত্রী অপহরণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ অনুযায়ী অপহরণকারীর নাম সবুজ মিয়া, তার পিতার নাম মোকলেশ মিয়া। সে মেলাঘর গ্রামতলী এলাকার বাসিন্দা বলে জানা গেছে। অপহৃত নাবালিকা ছাত্রীর বাড়ি সোনামুড়া তামসাবাড়ি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুলের সামনে থেকেই ওই ছাত্রীকে টার্গেট করে অপহরণ করা হয়। ঘটনার পরপরই পরিবার বিষয়টি জানতে পেরে সোনামুড়া থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালিয়েছে। এদিকে এই ঘটনার পর স্কুল এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কি হয়েছে? হয়েছে আজকে সকালে 10টা 10:30 বাজবো। আমার বোনের স্কুল আছে, মানে পরীক্ষা দেওয়ার লাগে। কোন স্কুলে? সোনামুড়া গার্লস স্কুলে। তা আমি এই সময় দোকানে আছিলাম, দোকানে কাজ করতেছিলাম। দোকানে কাজ করতে সময় তারপর আমার কাছে একটা কল আছে, ফোলার কলটা, মানে ফোলার কল কয়েছে আমি অন্য ব্যাপারে কল টল দিচ্ছে, মানে কথা টথা কইতো। ফোলার কল দিয়ে কইতেছে, তুই কইস তোর বোনের তুই নিতে, মানে আমি উড়ে নিয়ে যেতাম না, অন উড়ে নিছি, অন কেমনে তোর বোনের তুই বার করবি, তুই বার কর। আমি বোনের যে ফোন করছে, হ্যাঁ এই নাম্বারটা আছে না তোমার কাছে? হ্যাঁ নাম্বারটা আছে, তার বাবার নাম্বারটা আছে, দুটোটা নাম্বার আমার কাছে আছে। আছে তো কিভাবে জানো, মানে তার নাম বা বাড়ি কই কিভাবে জানো? এটা জানি বলতে এটা আমার বাবার বন্ধুত্বের দিক দিয়ে, একদিক দিয়ে মানে তারা আগের বন্ধুত্ব আর কি, তো এটার দিক দিয়ে আমি তার চিনি। নাম কি ছেলের? ছেলের নাম হচ্ছে সবুজ মিয়া। বাবুর নাম? মুকেশ মিয়া। বাড়ি কোন জায়গায়? বাড়ি মেলাঘর গ্রামতলী। আচ্ছা কি হয়েছে? মাইয়া পরীক্ষা দিতে আইছিল অক্ষণ স্কুল, এখন পরীক্ষা দিতে আনলে এবার মোবাইলে কল গেছে, কল যাওয়া এবার পোলা করতে আছে ফোন করে, আপনার মাইয়া আমরা উঠে লইছি, ফারলাম না মাইয়া বার করে। কোন পোলা? পোলা আমার মাইয়া, ওই পোলার লগে বলে কি মাইয়ার আন্ডারস্ট্যান্ডিং আছে নাকি আমি জানি না, এমনি বলে মোবাইলে কথা কইতে, আমি বাড়িতে যেটা শুনলাম তখন শূন্য সেটা অন্তন কইছে আমার মাইয়া বার করে আমাকে, এমনি তো আমি এখন থানাতে আইছি, আমি মানুষ লই। পোলার বাড়ি কই? পোলার বাড়ি হয়েছে তোমার মেলাঘর গ্রামতলী। আসন্ন ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে জোর কদমে প্রচারে নেমেছে রাজনৈতিক দলগুলি। এরই অংশ হিসেবে সোমবার ধর্মনগরে সিপিআইএম প্রার্থী অমিতাভ দত্তের সমর্থনে আয়োজিত হয় এক বিশাল পদযাত্রা ও নির্বাচনী সভা। কর্মসূচির প্রধান আকর্ষণ ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সিপিআইএম নেতা মানিক সরকার। ধর্মনগরের নোয়াপাড়া এলাকায় অবস্থিত সিপিআইএম পার্টি অফিস থেকে শুরু হয় সুবিশাল র্যালি। মিছিলে অংশ নেন বিপুল সংখ্যক দলীয় কর্মী ও সমর্থক। লাল পতাকায় ছেয়ে যায় শহরের রাজপথ। প্রার্থী অমিতাভ দত্তের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পদযাত্রায় অংশ নেন মানিক সরকার। মিছিলে আরো উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক অভিজিৎ দে, কেন্দ্রীয় কমিটির সদস্য কৃষ্ণা রক্ষিত সহ রাজ্য ও জেলার শীর্ষ নেতৃত্বরা। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে র্যালিটি শেষ হয় ধর্মনগর কালীদিঘির উত্তর পাড়ে আয়োজিত এক জনসভায়। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখতে গিয়ে মানিক সরকার কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন। বর্তমান সরকারের নীতি ও শাসন ব্যবস্থাকে কটাক্ষ করে তিনি ভোটারদের উদ্দেশ্যে বামফ্রন্ট প্রার্থী অমিতাভ দত্তকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। উপনির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক পরিবেশ। এখন দেখার প্রচারের এই জোরদার লড়াই ভোট বাক্সে কতটা প্রভাব ফেলতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এই কাহিনী বললে ঘন্টার পর ঘন্টা ধরে। আমি প্রথমে শুরু করেছি অল্প সময়ে বিচার করতে, মানুষ যাতে প্রতিবাদ করতে না, প্রশ্ন করতে না। 18 নির্বাচন যোগাযোগ প্রতিশ্রুতি দিয়েছে 293 টা, তার থেকে 10টা বাছাই করে তোমাদের প্রতিশ্রুতির যে পুস্তিকা তার প্রথম পৃষ্ঠায় দেওয়া হয়েছে। শিক্ষক কর্মী কর্মচারী সরকার পেশ করেছিল সমস্ত সুযোগ পাবে, ঘরে ঘরে চাকরি হবে, শূন্যপদ পূরণ হবে, জায়গার 200 দিন কাজ হবে, ন্যূনতম 340 টাকা মাইনে হবে। কয়েকটা উল্লেখ করলাম, আপনারা যারা শুনছেন আমার কথা, 8 বছরে আপনাদের যে অভিজ্ঞতা ধর্মনগর সহ একটা প্রতিশ্রুতি কার্যকরী করেছে। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। টিটিএডিসি নির্বাচনের সমস্ত রকমের সংবাদ জানতে চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আমাদের প্রতিনিধিরা সারা রাজ্যে ছড়িয়ে রয়েছে। আমরা সত্যনিষ্ঠ সংবাদগুলি আপনাদের সামনে তুলে ধরছি। অবশ্যই চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়।
সময়ের সাথে খবরের সাথে আপনাদের পাশে নিউজ তৎকাল 24। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।